जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भागवतम दशम स्कंद एकादश अध्यायेर 38 নম্বর শ্লোক থেকে 45 নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করে আমরা শ্রবণ করব। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গলং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দমাধবম শ্রী গুরুদীনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম। 38 নম্বর শ্লোক। অবিদূরে ব্রজভূম সহ গোপাল দ্বারকৌ চারয়ামাস তুর্বৎসান নানা ক্রীড়া পরিচ্ছদ। কৃষ্ণ এবং বলরাম তাদের গৃহের অদূরে নানাবিধ খেলার উপকরণ নিয়ে অন্য গোপ বালকের সঙ্গে খেলা করেছিলেন এবং গোবৎস চারণ করেছিলেন। খুব কাছাকাছি ঘরের কাছেই কৃষ্ণ বলরাম বিভিন্ন প্রকারের খেলাধুলা করতেন, আর যশোদা মা কখনো কখনো তাকে ডাকতেন হাতে নবনীত নিয়ে। কখনো কখনো ডাকতেন যে বাছা গোপাল, তোমরা নবনী খেয়ে যাও। রামানুজ বীক্ষ কেলিলোলাং গোপী গৃহীতা নবনীত গোলম আবাল বালক মাজুহাব গোবিন্দ দামোদর মাধবেতি। বিল্লমঙ্গল ঠাকুর তার স্তবে বলছেন, হস্তে নবনীত মণ্ড লইয়া গোপী যশোদা রানী বলরামের অনুজ কৃষ্ণকে গোপ বালক দিকে সহিত ক্রীড়া চঞ্চল দর্শনে তাহারকে মধ্য হইতে চিৎকার করিয়া ডাকিতে লাগিলেন, হে দামোদর, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব, গোবিন্দ দামোদর মাধবেতি। বাড়ির কাছে যখন খেলাধুলা করছিলেন তখন এই রকম যশোদা মা কখনো কখনো কৃষ্ণ বলরামকে ডাকতেন, বাচ্চা তোমরা অনেক খেলাধুলা করেছো, অনেক ক্ষুধা লেগেছে। কারণ বাচ্চারা যখন খেলাধুলা করেন তখন খাওয়ার কথাই ভুলে যান, তখন মা চিৎকার করে করে ডাকে। তাই এখানেও কৃষ্ণ বলরাম যখন ঘরের কাছাকাছি নানাবিধ খেলার সামগ্রী নিয়ে খেলা করছিলেন তখন মাঝে মাঝে যশোদা মা গোবিন্দ দামোদর মাধবেতি এভাবে কখনো বলে বলে ডাকতেন। আবার আরেকটা শ্লোকে বলছেন, অঙ্কাধীরম শিশু গোপগুড়ং স্থান ধয়ান্ত কমলক্ষ কান্তম সম্বোধায়ামাস মুদা যশোদা গোবিন্দ দামোদর মাধবেতি। মাতা যশোদা রানী গোপ শিশুরূপে গুড়ভাবে লীলাকারী ভগবান
লক্ষ্মীকান্তকে কোড়ে করিয়া স্তন্যপান করাইতে করাইতে তাদের সহকারে সম্বোধন করিতে লাগিলেন। গোষ্ঠে বয়স্য গোপ বালকে ক্রীড়ারত ক্রীড়ামনন্ত ব্রজমাত্মজৌসং সমবয়স্য পশুপাল বাল প্রেমনা যশোদা পজুহাত কৃষ্ণ গোবিন্দ দামোদর মাধবেতি। যখন ক্রীড়া করতেন তখন কৃষ্ণ বলরামকে এই জোর করে যশোদা মা ডাকতেন। বয়স্য খেলার সাথীদের যখন তাদের সঙ্গে খেলা করছেন তখন গোবিন্দ দামোদর মাধবেতি এই বলে তাদেরকে ডাকতেন কখনো কখনো। এইভাবে বর্ণনা করা আছে। কচিদ 39-40 নম্বর শ্লোক। কচিদ বাদয়ন বেনুম ক্ষেপনৌ ক্ষিপত কচিত কচিদ পাদৌ কিঙ্কিণীভ কচিত কৃত্রিম গোবেশৌ বিষায়মানৌ নর্দন্তে যশোদা পরস্পরম অকৃততুর্য ঋতৈর্যতুংস্তে চরতু প্রাকৃতৌ যথা। কখনো কখনো কৃষ্ণ এবং বলরাম তাদের বাঁশি বাজাতেন, কখনো কখনো তারা গাছ থেকে ফল পাড়বার জন্য সুতায় পাথর বেঁধে তা ছুঁড়তেন, কখনো তারা কেবল পাথর ছুঁড়তেন, কখনো আবার তাদের পায়ের নুপুর বাজিয়ে বেল এবং আমলকি আদি ফল নিয়ে পা দিয়ে তা আঘাত করে খেলতেন ফুটবলের মতন। কখনো কখনো তারা কম্বল দিয়ে নিজেদের ঢেকে কৃত্রিম গাভী বৃষরূপ ধারণ করে উচ্চস্বরে শব্দ করে করে পরস্পর সঙ্গে যুদ্ধ করতেন। কখনো আবার তারা অন্যান্য পশুদের শব্দ অনুকরণ করতেন। এইভাবে তারা দুটি সাধারণ নরশিশুর মতন বিহার করেছেন, সাধারণ নরশিশুর মতন। কখনো কখনো কৃষ্ণ এই বয়সে এই ছোটবেলা থেকেই বাঁশি বাজাতেন। তারা সুতোতে পাথর বেঁধে ছুঁড়ে মারতেন, আর সেখানে যে গাছে যখন এই ফলেতে সেটা লাগতো তো সুতো ধরে টান দিলে তখন সেই ফল পড়ে যেত। কখনো আবার সুতো বাঁধার দরকার ছিল, শুধু পাথর ছুঁড়ে মারতেন। কখনো বেল বা আমলকি ছোট তাদের ফুটবলের মতন খেলতেন, পা দিয়ে খেলতেন। আবার কখনো তো কখনো তারা কম্বল দিয়ে নিজেকে ঢেকে কৃত্রিমভাবে গাভী বা বৃষরূপ ধারণ করতেন। ধারণ করে একজন আরেকজনের সঙ্গে কি বলে, কখনো কখনো তারা উচ্চস্বর শব্দ পরস্পরের সঙ্গে যুদ্ধ করতেন। বাংলায় বলে গুতোগুতি। হ্যাঁ, গাভী, হ্যাঁ, গরুতে গুতোগুতি হয়, তাই এরকম কখনো কখনো যুদ্ধ হতো। তারা কৃত্রিমভাবে বিশ্বরূপ গাভীরূপ ধারণ করে একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ করতেন। বর্ণনা আছে মহাপ্রভুও এরকম করেছিলেন একবার। বর্ণনা আছে যা বিশ্বরূপ যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন তখন জগন্নাথ মিশ্র সচিমাতাকে বললেন, এ আমার বিশ্বরূপ লেখাপড়া শিখেছে আর শাস্ত্র পড়ে জানতে পেরেছে এই সংসার অনিত্য, তাই সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। আর আমার নিমাইও দেখছি খুব পড়াশোনা করছে, আজ থেকে নিমাইয়ের পড়াশোনা বন্ধ। সচিমাতা বলছে, আমার নিমাই খাবে কি, ইনকাম করবে কি? বলছে সব ভগবান ব্যবস্থা করে। এ দেখো, আমি অত বড় পণ্ডিত, কিন্তু আমার তো সাধারণভাবে জীবন চলে যাচ্ছে। ভগবান দেখে না কে কি, ভগবান সবাইকে ভরণ পোষণ করেন। বলছে কে মেয়ে দেবে? বলে চিন্তা নেই, ও পড়াশুনো যেন না করে। পড়াশুনো করলে আবার সংসারে অনিত্যতা জানতে পেরে ও আবার নিমাইও আমার সন্ন্যাস নিয়ে চলে যাবে। আর সেই কথা সচিমাতা নিমাইকে বলেছে। নিমাই বাবা মার কথা শোনে, আর পড়াশোনায় গেলেন না, পাঠশালায় গেলেন না, যেহেতু বাবা নিষেধ করেছেন। কিন্তু দুষ্টামি শুরু করে দিলেন।
নিমাই তার খেলার সাথী নিয়ে এত দুষ্টামি শুরু করলেন। গুরু মহারাজ একবার বলছিলেন যে চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে, লোকেরা ঘরে রাত্রে বিশ্রাম করত, আর এখনকার মতন মানুষের ল্যাট্রিন বাথরুম ঘরের ভিতর ছিল না, তখন ছিল বাইরে। তখন নিমাই দেখলো যে মানুষ ঘুমিয়ে গেছে, তখন বাইরের থেকে কি করত, নিমাই এসে দরজার ছিটকানিটা বাইরের থেকে দিয়ে দিত। তারা দরজা ঠেলে দিয়ে ভিতরে শুয়ে গেছে, আর নিমাই তার দলবল নিয়ে বাইরে দরজা আটকে দিত। আর যখন তাদের প্রকৃতির বেগ পেত, তখন উঠে তারা দরজা খুলতে পারছে না, আর নিমাই তার ছেলে সঙ্গীদের নিয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেন। আবার কি করতেন, এই বিশ্বরূপ ধারণ করতেন। দুইজন ছেলে একসঙ্গে উপর করে তার উপর একটা কম্বল চাপিয়ে দিতেন। দিনের বেলায় দেখতেন কাদের ফল গাছ কলা গাছ আছে, সব দিনের বেলায় দেখে আসতেন। আর রাত্রেবেলায় বিশ্বরূপ ধারণ করতেন। কম্বল একটা, দুইজন দাঁড়াতেন, নিচে যেরকম বেঁকে দাঁড়াতেন, আর উপর দিয়ে একটা কম্বল চাপিয়ে দিতেন। 4টে পা হলো দুইজনের, আর উপরে কম্বল মনে হলো একটা মনে হয় ষাঁড় বা বিষ। আর এইভাবে লোকেদের ক্ষেত খামারে ঢুকে সেখানে কলা গাছ এটা ওটা ভেঙে নষ্ট করতে, আর গৃহস্থরা যখন বাইরে বেরোতেন তখন ছুটে পালিয়ে যেতেন, কম্বলটা সরিয়ে দিতেন, আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেন। তো এইভাবে বর্ণনা আছে। মহাপ্রভুও এরকম বাল্য চপলতার লীলা করেছেন, যা কৃষ্ণ বৃন্দাবনে করেছেন। আর কি করতেন, যুদ্ধ তো করতেন, বৃষরূপ গাভীরূপ ধারণ করে উচ্চেশ্বরে শব্দ করতেন। কখনো বা তারা অন্যান্য পশুদের শব্দ অনুকরণ করতেন। বৃন্দাবনে পশু কখনো গাভী হাব্বা হাব্বা রবে, কখনো কুহু কুহু সেই কি বলে ময়ূরের ডাক, কখনো হংসের ডাক অনুকরণ করতেন, পাখির ডাক অনুকরণ করতেন, কোকিলের কুহু কুহু ডাক অনুকরণ করতেন। সব বৃন্দাবনের পাখিদের শব্দ অনুকরণ করতেন। এইভাবে তারা দুটি সাধারণ নরশিশুর মতন বিহার করেছিলেন। তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন, বৃন্দাবনে ময়ূরে পরিপূর্ণ, কুজত কতিল হংস সারস কীর্ণে ময়ূরাকুলে। বৃন্দাবনে বন কোকিল কলডুব হংস ময়ূর সারস বানর বৃষ এবং গাভীতে পূর্ণ। তাই কৃষ্ণ এবং বলরাম সেই সমস্ত পশুদের শব্দের অনুকরণ করে খেলা করতেন। ষড় গোস্বামী অষ্টকে বর্ণনা করা আছে, কুজত কোকিল হংস সারস কীর্ণে ময়ূরাকুলে নানা রক্ত বিদগ্ধ শ্রীযুক্ত বৃন্দাবনে রাধা কৃষ্ণ মহানিশি প্রভজৌ জীবার্থ যৌ মুদা বন্দে রূপ সনাতন রঘু যুগ শ্রীজীব গোপালক। সেই বৃন্দাবনে এইসব সুন্দর সুন্দর পশু পাখিদের দ্বারা পরিবৃত। তারা বৃন্দাবনে স্বচ্ছন্দে বিহার করেন। সেই বৃন্দাবনের বর্ণনা দিতে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে, মহাপ্রভু যখন বৃন্দাবনে প্রবেশ করেছিলেন, ঠিক ভগবান কৃষ্ণর কাছে যেমন গাভী গোবৎস হরিণ হরিণী চলে আসতেন, মহাপ্রভুর কাছেও বৃন্দাবনে তারা সব চলে এসেছিলেন। আর বৃন্দাবনে কি, তিনি যখন ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে যাচ্ছিলেন, হিংস্র পশুরাও মহাপ্রভুর কাছে হিংসা ভুলে গিয়েছিলেন।
তখন সুন্দর একটা শ্লোক বর্ণনা আছে, বৃন্দাবনে যখন মহাপ্রভু ভ্রমণ করছিলেন, ময়ূর ময়ূরীরা আসছিল, হরিণ হরিণীরা আসছিল, তখন সুন্দর একটা শ্লোক বললেন যে এখানে বৃন্দাবনের দিব্যভাবে সবাই ভাবিত, আর পরস্পরে কেউ কোনো হিংসা নেই, আর হিংসা মুক্ত সেটাই হচ্ছে বৃন্দাবন। তাই যেখানে হিংসা থাকবে না সেখানে পশু পাখিরা স্বাচ্ছন্দ্যে বিহার করতে পারবে। যেখানে পলুশন নেই সেখানে পশু পাখিদের স্বাচ্ছন্দ্য বিহার। এখন আমরা অনেক খবরে পাচ্ছি বিভিন্ন রাস্তাঘাটে পশু পাখিরা তারা ঘুরে বেড়াচ্ছে। অনেক সময়ে শোনা যাচ্ছে সেই বদ্রীনাথের বা বিভিন্ন জায়গায় উত্তরাখণ্ডের পাখিরা বা কি বলে ময়ূররা ঘুরছে। এমনকি রিসেন্টলি খবর বেরোয়েছে যে ব্যারাকপুরেও ময়ূর দেখা গিয়েছে। তাহলে সব সুন্দর সুন্দর পশু পাখিরা ছিল, অনেক জায়গায় রাস্তায় হরিণ বের হয়েছে। তা মানুষের অত্যাচারে সবাই যে যার প্রাণ নিয়ে বাঁচার জন্য পালিয়ে গিয়েছিল, কোথায় লোকাবে কোথায় লোকাবে। কিন্তু এই কয়েকদিনের লকডাউনে পশু পাখিরা স্বাচ্ছন্দ্যে বিহার করছে, মানুষ অনেকটা হিংসা থেকে মুক্ত হয়েছে। তাই যেখানে হিংসা মুক্ত বৃন্দাবন সেখানে পশু পাখিদের অবাধ বিচরণ ক্ষেত্র, সেখানে ভগবানের লীলাক্ষেত্র বৃন্দাবন, যেখানে রাধা কৃষ্ণ লীলা করেন, শ্রীদাম সুদাম বসুদামদের নিয়ে কৃষ্ণ লীলা করেন। হে কৃষ্ণ, হে রাধে ব্রজদেবীকে চ ললিতে, হে নন্দ শুনকুত, শ্রী গোবর্ধন কল্পপাদ পতলে কালিন্দী বন্যে কুত, ঘোষান্তা বিতেছু সর্বত ব্রজপুরে খেদৈর মহাবিম্বলম, বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। আজ থেকে 500 বছর আগেও ষড় গোস্বামীরা সেই রাধা কৃষ্ণ বলে তাদের বিরহে, হ্যাঁ তোমরা কি এই বৃন্দাবনে গোবর্ধনের পাদপল্পে আছো না যমুনার কূলে বংশী বটে তোমরা আছো কোথায়, এইভাবে ব্যাকুল হয়ে তাদের দর্শনের লালসায় তারা ছুটাছুটি করতেন। তো এইভাবে যেখানে হিংসা মুক্ত সেখানে অনাবিল আনন্দ ভজনের জায়গা। তাই এখানে বর্ণনা করছে বৃন্দাবনে ময়ূরে পরিপূর্ণ, সুন্দর ভগবানের অত্যন্ত প্রিয় ময়ূর বৃন্দাবনে পরিপূর্ণ। অন্য জায়গায় ময়ূরের, ব্যারাকপুরে যদি ময়ূর দেখা যায়, এ থেকে প্রমাণ হয় ময়ূর অন্য জায়গায়ও অবাধ বিচরণ করতে পারত যদি মানুষের হিংসা বিদ্বেষ কমে যেত, পরস্পরের প্রতি হিংসা ভাব যদি চলে যেত, যেটা মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে বলেছেন এই বৃন্দাবন, এখানে হিংসা নেই, আর তাই এখানে অবাধভাবে পশু ভ্রমণ করছে। তাই দেখা যায় কৃষ্ণ সেই সুন্দর বৃন্দাবনে তিনি ভ্রমণ করছিলেন, বিভিন্ন সুন্দর দিব্য লীলা বিলাস করছেন। দেখে মনে হচ্ছে যেন ভগবান কৃষ্ণ ছোট্ট বালকের মতন, অবুজের মতন, হ্যাঁ মাখন খাচ্ছে, ক্রীড়া করছেন। এসব দেখে কার না বিভ্রম হবে। জগতের যারা নাস্তিক প্রকৃতির লোক তারা বলে কি করে কৃষ্ণ এইরকম হতে পারে, কৃষ্ণ নয়। আবার যখন কৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করছে তখন আবার নিন্দা করে। যে ভাগবতমে রাসলীলার কথা লেখা আছে সেই ভাগবতমে কৃষ্ণের পরমেশ্বরত্বের কথা, সেই ভাগবতমে কৃষ্ণের বাল্যলীলার কথা, মাধুর্যময় লীলার কথা সব বর্ণনা আছে। আর যে মানুষ যার প্রতি লালায়িত, চোখে যদি কালো চশমা থাকে, সব সাদা না দেখে সব কালো দেখে। তাই যেসব মানুষের ভিতরে কাম ভাব প্রবল আছে, তারা ভগবানের এই রাসলীলা নিয়ে চর্চা করে, কদর্য করে। এটা
খুবই অপরাধমূলক। ভগবানের দিব্য লীলা তারা অন্য কিছু সুন্দর সুন্দর লীলা, যদিও রাসলীলাও সর্বশ্রেষ্ঠ লীলা। জয়োজ্জ্বল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ব্রজের প্রচার হয়েছে সেই সর্বশ্রেষ্ঠ লীলা, আর মানুষ বুঝতে না পেরে যা হয়, যেমন অনেক সময় ভক্তি পুরুষোত্তম মহারাজ অনেক সময় উদাহরণ দেন, এটা শূকরকে যদি সুন্দর কাঁঠালি কলা মধুতে চুবিয়ে দেয়া হবে, শূকর সেটা খাবে না। শূকর কি খাবে? ওই বিষ্ঠা, টাটকা বিষ্ঠা যেখানে নোংরা জায়গা সেটা খাবে। তা আসলে মানুষ বুঝতে পারে না ভগবানের অপ্রাকৃত লীলা। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরেব শ্রী বৃন্দাবন। তো বৃন্দাবন দেখার যোগ্যতা হচ্ছে হৃদয় যখন কলুষমুক্ত হবে, তখন বৃন্দাবনে দেখার সৌভাগ্য হবে। 41 নম্বর, কদাচিৎ যমুনা তীরে বৎসাসু চারয়ত সকৌ বয়স্য কৃষ্ণ বাল, কৃষ্ণ বল অর্জি ঘাংসু দৈত্য আগমত। একদিন শ্রীরাম এবং কৃষ্ণ যখন তাদের খেলার সাথীদের সঙ্গে যমুনার তীরে গোবৎস চারণ করছিলেন, তখন তাদের বধ করার জন্য একটু অসুর সেখানে এসেছিল। ভগবানের লীলা হচ্ছে গোবৎস চারণ করা, আর অসুর প্রকৃতির লোকেরা ভাবে আমরা ভগবানকে মেরে দেব, আর তাই সেই রকম আগে তো কংস অসুর ছিল, এই বৎসাসুর বিভিন্ন অসুরদের, পুতনা অগাসুর বকাসুর বিভিন্ন জনকে পাঠাতো। এখনও মানুষের ভিতরে সেই আসুরত্ব আছে। অসুর প্রকৃতির লোকেরা তারা ভগবানকে এখনও মেরে ফেলতে চায়। কিভাবে মেরে ফেলতে চায়? ভক্তদের হৃদয় থেকে যাতে ভগবান চলে যায়, তার নাস্তিক্যবাদ এসব প্রচারের মাধ্যমে ভগবানকে মারতে চায়, আর মনে হয় ভগবান মরে যাবে। আরে কি বলে, দাড়ির অভিশাপে কি সাগর শুকায়? কি বলে, কার অভিশাপ দিলে কি আর সাগর শুকায়? ভাবে কি একটা দাড়ি নাকি আছে, বলছে তার অভিশাপে, তারা অভিশাপ দেয় সাগর শুকিয়ে গেলে আমি মাছ ধরে ধরে খাবো, কিন্তু তাদের অভিশাপে কখনো সাগর শুকায় না। তাই ভগবান ছিল, আছে এবং থাকবে, কিন্তু ভগবানকে মারার জন্য কংস প্রকৃতির লোকেরা তারা অসুরকে প্রেরণ করে। যেমন ব্রিটিশরা এই ভারতের কৃষ্টি কালচার ঐতিহ্যকে নষ্ট করার জন্য কি মার্স মুলা নাকে একজন, তাকে আনয়ন করেছিল যে ভারতের গীতা ভাগবত বেদ পুরাণ যাতে মানুষ না পড়ে, সেই জন্য এটাকে বন্ধ করে দাও। আর তার জন্য ব্রিটিশরা এসে তারা বিলাতি শিক্ষা, ভক্তিবিনোদ ঠাকুরের একটা কথা আছে, যখন থেকে বিলাতি শিক্ষা আমাদের দেশে প্রবেশ করেছে তখন থেকে মানুষ কুখাদ্য অখাদ্য খাওয়া শুরু করেছে। তা ব্রিটিশরা লোকদের এনে এনে এই ভারতীয়রা যাতে গীতা ভাগবত না পড়ে, যাতে নাস্তিক্য কথা, যা আহার নিদ্রা ভয় মৈথুন সেই সব শিক্ষা তারা গ্রহণ করে, এই জন্য বিলাতি শিক্ষা ভারতবর্ষে প্রচলন করলেন। তার আগে বৈদিক শিক্ষায় মানুষ শিক্ষিত হতো, গুরুকুল ছিল, গীতা ভাগবতের শিক্ষায় মানুষ শিক্ষিত হতো, কিন্তু ব্রিটিশরা প্রচলন করলো, আইনও পাশ করলো যাতে এই টোলের শিক্ষাতে কখনো তাকে শিক্ষিত বলে রেকগনাইজ করা হবে না, যতক্ষণ না আমাদের এই ব্রিটিশদের তৈরি করা ইউনিভার্সিটিতে কেউ না পড়বে সে শিক্ষিত হবে না। এইভাবে তারা আইনও পাশ করে নিল, শিক্ষিত হতে গেলে আমাদের ব্রিটিশদের এই তৈরি করা ইউনিভার্সিটিতে পড়তে হবে, যার ফলস্বরূপ মানুষ সেই দিকে প্রভাবিত হলো, গীতা ভাগবত ভুলে যেতে থাকলো। আর ব্রিটিশ চলে গেছে বটে, কিন্তু আমাদের ভারতের যারা কর্মকর্তা তারাও এই জিনিসটা এখনো বুঝতে পারল না যে ভারতের আসল জ্ঞান হচ্ছে বৈদিক জ্ঞান,
আর সেই জ্ঞানটা ভারতে, যতক্ষণে ভারতের এই বৈদিক জ্ঞানের দ্বারা মানুষ শিক্ষিত না হবে, মানুষের কৃষ্টি কালচার ঐতিহ্য আবার সে তারা ফিরে পাবে না। দুর্ভাগ্যবশত ব্রিটিশ চলে গেছে, কিন্তু তাদের যে কুসংস্কার দিয়ে রেখেছে আর সেগুলো নিয়ে যায়নি, আর আমরাও সেগুলোকে বিতরণ করার চেষ্টা করি না। তো এখানে কংস বৎসাসুরকে তাদের বধ করার জন্য অসুর সেখানে আসে কারণ কৃষ্ণ বলরাম আনন্দে খেলাধুলা করছিল। আসলে ভক্তরা আনন্দে বিচরণ করে, ভগবত ভজন করে, আর অসুর প্রকৃতির লোকদের সেটা সহ্য হয় না। আমরা আমার জীবনে আনন্দ নেই, আর সাধুরা এত স্মাইল ফেস, তাদের এত আনন্দ উজ্জ্বল মুখমণ্ডল, এ সহ্য করতে পারে না। তো এখানে কৃষ্ণ বলরাম কত সুন্দর গোষ্ঠ লীলা করছেন, যেখানে তারা খেলার সাথীদের নিয়ে যমুনার তীরে গোবৎস চারণ করছিলেন। গোষ্ঠ লীলাতে বর্ণনা করা আছে, আজু বনে আনন্দ বাধাই পাতিয়া বিনোদ খেলা, রাখাল হইল ভেলা দূর বনে গেল সব গাই। আজ বৃন্দাবনে বিনোদ খেলায় কৃষ্ণ বলরাম মেতেছে, আর গায়েরা ঘাস খেতে খেতে যখন দূর বনে চলে গেছে, তখন ধেনু না দেখিয়া বনে স্তকিত রাখাল গণে, শ্রীদাম সুদাম আসি সবে, কানাই কহিছে ভাই খেলা ভাঙা যাবে নাই, আনিব গো ধন বেনু রবে। শ্রীদাম সুদাম এসে যখন কৃষ্ণ বলরাম সবাই সুন্দর দিব্য খেলাতে তারা মত্ত হয়ে আছে, হঠাৎ শ্রীদাম সুদাম এসে বলছে, ভাই কানাই, আমাদের গোধন, আমাদের গাভী, আমাদের গোবৎস তারা অনেক দূরে চলে গেছে, গাভী অনেক দূরে চলে গেছে। কৃষ্ণ বললেন, ঠিক আছে, আমাদের খেলা বন্ধ করব না, তাদেরকে আমি ডেকে নিয়ে আসব। খেলা ভাঙা যাবে না, খেলা ভাঙলে আমাদের আনন্দ চলে যাবে, আমরা খেলায় মত্ত থাকবো, কিন্তু আমি সব গাভীদের ডেকে নিয়ে আসছি। আনিব গো ধন রে বেনু রবে, ভগবান বলছেন আমি বেনু রবে সব গোধনকে ডেকে নিয়ে আসব। সব ধেনু নাম কইয়া অধরে মুরলি লইয়া, ডাকিয়া পুরিল উচ্চ স্বরে, ধবলি শ্যামলি প্রত্যেকের নাম ধরে ধরে ভগবান কৃষ্ণ বংশীধ্বনি করলেন। যেমন রাসস্থলিতে ভগবান যখন বংশীধ্বনি করেছেন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা যারা ঘরে ছিল সবাই শুনতে পাচ্ছে, আমার নাম ধরে ডাকছে, প্রত্যেকে শুনছে তার আমার নাম ধরে ডাকছে। যে মোবাইল আমরা দেখি আলাদা জনের আলাদা কোড আছে, নাম্বার আছে, আর এই টেকনোলজি ভগবান অনেক আগেই একই বংশীধ্বনি করেছেন, আলাদা আলাদা জনের কাছে আলাদা আলাদা শব্দ পৌঁছে গেছে। তাই এখানেও শুনিয়া বেনুর রব ধায় ধেনু বৎস সব, পুচ্ছ ফেলে পিঠের উপরে। আর যখনই ভগবান কৃষ্ণ খেলা না ছেড়ে সেখানেই দাঁড়িয়ে বংশীধ্বনি করেছেন, ধবলি শ্যামলি কোথায় আছো, চলে আসো, আমাদের কাছে আসো, আর সঙ্গে সঙ্গে পুচ্ছটা পিঠের উপর তুলে দিয়ে দৌড়াচ্ছে কৃষ্ণের। কৃষ্ণ যদি ডাকে কে না আসে, গাভী পর্যন্ত ছুটে আসছে কৃষ্ণের ডাকে। আমরা অধম, আমরা কৃষ্ণের ডাকে কৃষ্ণের কাছে আসতে পারছি না। ডাকছে কৃষ্ণ, সবাইকে ডাকছেন, চলে আসো চলে আসো, এই জগতের খেলা ছেড়ে দিয়ে, খাবার দাবার ছেড়ে দিয়ে চলে আসো আমার কাছে। ভগবান কৃষ্ণ ডাকছেন,
সর্বাকর্ষক, সবাইকে আকর্ষণ করছেন, কিন্তু আমরা আকর্ষিত হতে পারছি না। ধেনু সব সারি সারি হাম্বা হাম্বা রব করি দাঁড়াইল কৃষ্ণের নিকটে, দুগ্ধ স্রবি পড়ে বাটে প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাটে। আর সব গাভীরা ছুটে এসেছে, আর তাদের কৃষ্ণের প্রতি প্রেমে তাদের গাভী থেকে দুগ্ধ খরিত হচ্ছে। তারা কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণের দিব্য শরীর তারা চাটছে। দেখি সব সখাগণ আবা ঘনে ঘন কানুরে করিল আলিঙ্গন, প্রেম দাস কহে বাণী কানাইয়ের মুরলি শুনি, পশু পাখি পাইল চেতন। আর রাখাল বালকরা এই অদ্ভুত দৃশ্য দেখে, যে কৃষ্ণ বংশীধ্বনির মাধ্যমে কোথায় আমাদের গাভী চলে গেছিল, দেখাই যাচ্ছিল না, তারা সব ছুটে চলে আসলো। আমাদের কাজ কত সহজ হয়ে গেল। তারা কানাইকে ধরে আলিঙ্গন করলো। আর পশু পাখি, বৃন্দাবনের পশু পাখি সবাই আনন্দিত হলো তাদের। তো এটা হচ্ছে ভগবানের দিব্য লীলা। তাকে দেখেই গাভীরাও পর্যন্ত ছুটে আসে, পশু পাখিরাও ছুটে আসে। এই জগতের সুন্দর রূপ, বিশ্ব সুন্দরীকে দেখলে হয়তো পুরুষ লোকেরা যাবে দেখতে, মহিলারা নাও যেতে পারে। আবার নায়কদের দেখার জন্য মহিলারা যাবে দেখতে, কিন্তু কোনো গরু যাবে না, কোনো পশু পাখি যাবে না বিশ্ব সুন্দরী বা বিশ্ব সুন্দর কাউকে দেখতে। কিন্তু ভগবান যখন বৃন্দাবনে লীলাবিলাস করতেন, ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে গরু বাছুর ছুটে আসতেন, ময়ূর ময়ূরী ছুটে আসতেন, হরিণ হরিণী ছুটে আসত, পশু পাখিরা গাছের ডালে বসে কৃষ্ণের দিকে অপলক নেত্রে অবলোকন করতেন, যমুনা নদী উজান বাইত। তে হচ্ছে ভগবান কৃষ্ণের, এবং গাছপালাগুলো নুয়ে ভগবানের রূপ মাধুরী দেখতেন। তাই রূপ গোস্বামীপাদ একটা শ্লোক লিখেছেন। একজন গোপী আর একজন গোপীকে বলছেন, হে গোপী, তুমি যদি তোমার পরিবার সংসার নিয়ে আনন্দে থাকতে চাও, তাহলে খবরদার, বৃন্দাবনে কেশি ঘাটের কাছে কৃষ্ণ দ্বিভঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে আছেন, ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ দাঁড়িয়ে আছে, খবরদার তার দিকে চোখ দিও না। এর সুন্দর গান লিখে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ থাকে অভিলাষ, তবে মোর কথা রাখ, যেও না কো যেও না কো, বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটের সকাশ, বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটের সকাশ, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ থাকে অভিলাষ, তবে মোর কথা রাখো, যেও না কো যেও না কো, বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটের সকাশ। কেন? গোবিন্দ বিগ্রহ ধরি তথায় আছেন হরি, নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দ হাস, নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দ হাস, কি বাসে ত্রিভঙ্গ ঠাম, বর্ণ নব সম জলশ্যাম, নব কিশলায় শোভে শ্রীঅঙ্গে প্রকাশ, অধরে মুরলি তার অনর্থের মূলাধার, শিখি চূড়া কেউ ভাই না কর বিশ্বাস, শিখি চূড়া কেউ ভাই না কর বিশ্বাস। তুই যদি বিশ্বাস করবে তাহলে সর্বনাশ হবে, বন্ধু সঙ্গে রঙ্গ পরিহাস করতে পারবে না। সে রূপ নয়ন হেরে কেহ নাহি ঘরে ফেরে,
সংসারী জীবের তো হয় সর্বনাশ। সে রূপ নয়নে হেরে কেহ নাহি ঘরে ফেরে। ভগবানের সেই রূপ দর্শন করে কেউ ঘরে ফেরে না। সংসারী জীবের যে গো হয় সর্বনাশ। যারা সাধু বাবাজি তারা নাই ভগবানের জন্য সব কিছু ত্যাগ করে ভগবানের কাছে গেছে, কিন্তু সংসারী তার ছেলে মেয়ে পরিবার পরিজন আছে, তাদের যে বড় সর্বনাশ হবে। গৃহের প্রতি আর আসক্ত থাকা যাবে না। সে রূপ নয়নে হেরে কেহ নাহি ঘরে ফেরে। সংসারী জীবের যে গো হয় সর্বনাশ। ঘটিবে বিপদ ভারী যেও না কো হে সংসারী। ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, ঘটিবে বিপদ ভারী হে সংসারী জীব, তোমার বড় বিপদ হবে। ঘটিবে বিপদ ভারী যেও না কো হে সংসারী। কোথায় যেতে হবে না? বৃন্দাবনে কেশী তীর্থ ঘাটেরও সকাশ। বৃন্দাবনের যে কেশী তীর্থ ঘাটের কাছে, হে সংসারী যেও না, যেও না, ভয় আছে। তাই ভগবান কৃষ্ণ সুন্দর রূপে সেখানে লীলাবিলাস করছেন। কে তার রূপে আকৃষ্ট না হবে? গোবৎসও ছুটে চলে আসে। তাই ভগবান এখানে তার গোষ্ঠ লীলা করছেন, আর সেই লীলাকে ব্যাঘাত দেওয়ার জন্য অসুরকে পাঠিয়েছেন কংস। কংস অসুরকে পাঠালো। সে বর্ণনা করছেন 42 নম্বর শ্লোকে। তং বৎস রূপিণং বৃক্ষ বৎস জূথ গতং হরি দর্শয়ন বলদেবায় সনমুগ্ধ ইবাসদৎ। ভগবান যখন দেখলেন যে একটি অসুর গোবৎসের রূপ ধারণ করে গোবৎসদের মধ্যে প্রবেশ করেছে, তখন তিনি বলদেবকে সেই অসুরটি দেখিয়ে বলেছিলেন, আর একটি অসুর এখানে এসেছে। তারপর তিনি ধীরে ধীরে সেই অসুরটির কাছে গিয়ে, যেন তিনি অসুরটিকে অভিপ্রায় কিছুই বুঝতে পারেনি, ভগবান এমনভাবে সেই অসুরের কাছে গিয়েছে যেন উনি বুঝতেই পারেনি যে অসুর এসেছে। কিন্তু বলরামকে ভগবান কৃষ্ণ ইঙ্গিত করেছে, দেখো দেখো বলরাম, দাউজি, দাও ভাইয়া, দেখো দেখো আবার একটা অসুর এসেছে। আমরা খেলাধুলা করছি, আসলাম মহাবন থেকে, যেখানে অসুর উৎপাত করছিল। উপানন্দ জ্যাঠামশাই আমাদের এই বৃন্দাবনে নিয়ে এসছে, আর এখানেও কংস অসুর পাঠিয়েছে। দেখো দেখো, এভাবে ইঙ্গিত করলেন। আর কৃষ্ণ গুটি গুটি গিটি পায়ে সে বৎস, আসলে ভগবান কৃষ্ণ বলরাম এখন তো আর গাভী চড়াচ্ছে না, বৎস চড়াচ্ছেন, ছোট বালক। আর বৎসদের ভিতরে সেই বৎসাসুর বৎসরূপ ধারণ করে সেই গাভী বৎসদের সঙ্গে সেও ঘুরছে। কিন্তু ভগবানের দৃষ্টি এত তীক্ষ্ণ, ভগবান বুঝতে পারেন কে কি। তা আমরা পরে আলোচনা করব এই বৎসাসুর আসলে কিসের, কোন অনর্থের রূপ। তাৎপর্য বলছেন, মুগ্ধ ইব শব্দটি তাৎপর্য যে কৃষ্ণ যদিও সব কিছু জানেন, তবুও এখানে তিনি অসুরটি যে কেন গোবৎসদের মধ্যে প্রবেশ করেছে তা না জানার ভান করেছিলেন। সংকেতের দ্বারা তিনি বলরামকে তা জানিয়েছিলেন। 43 নামা। গৃহীতা পর পাদাভ্যাম সহলাঙ্গলমচ্যুত ভ্রাময়িত কপিত্থাত্রে প্রাহীনত্র গত জীবিতম সকপিত্থর মহাকায়াং পাত্তামানম পতাতঃ। তারপর শ্রীকৃষ্ণ সেই অসুরটির পিছনে পা এবং লেজটি ধরে প্রচণ্ড বেগে অসুরটিকে দেহত্যাগ না করা পর্যন্ত তাকে ঘোরাতে থাকেন, এবং তারপর তা একটি কপিত্থ বৃক্ষের উপরে ছুঁড়ে ফেলেন। যখন সেই বিশালাকার দৈত্যের দেহের ভাবে কপিত্থ বৃক্ষটি ভেঙে পড়ে, তখন সেই অসুরটির দেহটিও ভূপতিত হয়।
কৃষ্ণ এমনভাবে, তাৎপর্য, কৃষ্ণ এমনভাবে সেই অসুরটিকে সংহার করেছিলেন যেন সেই অসুরের দেহটি দিয়ে কপিত্ত ফল পেড়ে বলরাম এবং গোপ বালকদের সঙ্গে তিনি তা খেতে পারেন। কপিত্ত মানে, কপিত্তকে কখনো কখনো কদবেল বলা হয়, আমাদের অনেক জায়গায় বিক্রি হয়, অনেকেই ভালো খায়। তার ভিতরে, এই ফলটির ভিতরে নরম মণ্ড অত্যন্ত সুস্বাদু, তার স্বাদ টক মিষ্টি এবং সকলেই তা খেতে ভালোবাসে। কদবেল, কপিত্থ, কদবেল। তো এটা গাছ ছিল, আর বৎসাসুরকে কৃষ্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেই গাছের উপর ছুঁড়ে মেরেছে, তার ভারে গাছ থেকে কদবেলগুলো সব পড়েছে, আর সেখানে সেও বৎসাসুরও মারা গেছে। ভগবান বৎসাসুরকে মেরে ফেললেন, আর সঙ্গে সঙ্গে এক কাজে দুই কাজ করলেন, এক ঢিলে দুই পাখি মারলেন, যে অসুরকেও মারা হয়ে গেল, আর অত উঁচুতে কদবেল ছিল, খাওয়ার জন্য অত উপরে কে উঠবে, আর অসুরকে ঢেলার মতন কাজ করে গাছের উপর ছুঁড়ে মেরে কদবেলগুলো পড়লো, আর সেগুলো ভগবান কৃষ্ণ আনন্দ সহকারে সখাদের নিয়ে খেলেন। তং বিক্ষ, 44 নম্বর, তং বিক্ষ বিস্মিতা বালা শশকু সাধু সাধিত দেবার্ষ পরিসন্তুষ্টা বভুব পুষ্প বর্ষিণ। অসুরের মৃতদেহটি দর্শন করে সমস্ত গোপ বালকেরা উচ্ছ্বসিত ভাবে বলে উঠেছিলেন, কৃষ্ণ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তোমাকে ধন্যবাদ। স্বর্গের দেবতার অত্যন্ত প্রসন্ন হয়েছিল, তাই তারা ভগবানের উপর পুষ্পবৃষ্টি করেছিলেন। 45 নম্বর, তং বৎস পালক ভূতা সর্বলোক পালক সা প্রাতরাস গোবৎসা অংশচারণয় বিচিরত। সেই অসুরটিকে সংহার করার পর কৃষ্ণ এবং বলরাম তাদের প্রাতরাশ সমাপ্ত করেছিলেন এবং গোবৎসদের চারণ করতে করতে ইতস্তত বিচরণ করছিলেন। কৃষ্ণ এবং বলরাম সমস্ত জগতের পালক, কিন্তু এখন গোপ বালক রূপে গোবৎসদের পালন করেছিলেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতিতাম। জড় জগতে কৃষ্ণের নিত্য কার্য ছিল দুষ্কৃতীদের সংহার করা, তার ফলে তার দৈনন্দিন কার্যে কোনো ব্যাঘাত হয়নি, কারণ সেটি ছিল তার নিত্য কর্ম। তিনি যখন যমুনার তীরে গোবৎস চারণ করতেন তখন প্রতিদিন প্রায় 2-3টি ঘটনা ঘটত। যদিও সেগুলো ছিল অত্যন্ত ভয়ঙ্কর, তবে একের পর এক অসুর সংহার করা তার দৈনন্দিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। প্রায় দিনে 2-3টে অসুর মারতেন। কারণ কি, কোনো কোনো আচার্যরা ব্যাখ্যা করছেন, সকালে একটা অসুর আসতো, কংস অসুর পাঠাতো, সকালে এই অসুরকে মারার পরে তারা, এই যে পরের শ্লোকেই অবশ্য বর্ণনা করা হবে, তা সকালে একটা অসুর আসতো, কংস পাঠাতো, সেটাকে মারতেন। মারার পরেই কৃষ্ণ বলরাম তারা বলতেন, আরে এখন মনে হয় সকালে প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে, দেখো দেখো পটলি বের করো, মায়েরা কে কি দিয়েছে, কোন বাড়ি থেকে কি এসছে, নাড়ু এসেছে, কি এসেছে, সব পুলিন ভোজন করতে বসতেন। তখন তো আর ঘড়ি ছিল না, কিন্তু এইটা অসুর মারাটাই ঘড়ির কাজ করত। সকালে একটা অসুর মারা হয়ে গেলে মনে হতো সকালে দিস ইজ টাইম ফর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের টাইম। তারপরে দুপুরে আর একটা কংস আর একটা অসুর পাঠাতো, সেটাকে মারার পরে কৃষ্ণ বলরাম বলতেন টাইম ফর লাঞ্চ, এটা হচ্ছে দুপুরে খাওয়ার টাইম, চলো এখন আমরা খেতে বসে যাই। তারপরে বিকালে আরও খেলাধুলা করতে করতে যখন আর একটা অসুর আসতো, খেলাধুলায় এত মত্ত হতো, তখন সেই অসুরটা মারতো, তখন বলতে এখন তো বাড়ি যাওয়ার টাইম, সন্ধ্যা হয়ে গেছে, আর একটা অসুর মারা হয়ে গেছে, চলো। তো এইরকম প্রত্যেক দিন 2-3টে অসুর প্রত্যেক দিন কংস পাঠাতো, আর এইসব কৃষ্ণ সবাইকে মেরে দিতেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়
সম্ভবামি যুগে যুগে। তাই এই অসুর সংহার করা, তারপরে গোবালক রূপে গোবৎসদের পালন করেছিলেন। তিনি অসুর মারার কাজও করেছিলেন আর গোবৎসদের তিনি পালন করেছিলেন। সুন্দর বর্ণনা আছে যে আসলে যশোদা মা কৃষ্ণর প্রতি যে স্নেহ, সে ধেনু চড়াবে, বিভিন্ন সময় যাবে, তখন ডেকে ডেকে বলছে তুমি ধেনুর কাছে যেও না, কাছাকাছি যাবে না, দূরে দূরে থাকবে। তুমি জঙ্গলে যখন যাবে গারু চড়াতে, তুমি ছায়ায় থাকবে। আমার যশোদা মা বলছে আমারও শপথই লাগে না যাইও ধেনুর আগে, পরাণের পরাণ নীল মণি নিকটে রাখিও ধেনু, পুরীয় মোহন বেনু, ঘরে বসে আমি যেন শুনি। তুমি ওখানে বেনু বাজাবে, আমি ঘরে বসে যেন শুনতে পাই। বলাই ধাইবে আগে আর শিশু বাম ভাগে, শ্রীদাম সুদাম সব পাছে, তুমি তার মাঝে যাইও সঙ্গ ছাড়া না হইও। মাঠে বড় রিপুর ভয় আছে, মাঠে অনেক শত্রুর ভয় আছে। বলাই আগে যাবে, শ্রীদাম সুদাম পাছে যাবে, আর তুমি মাঝখানে থাকবে, সবার মাঝখানে, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। ক্ষুধা পাইলে লইয়া খাইও, পথপানে চাহি যাইও, অতিশয় তৃণাঙ্কুর পথে। যখন তোমার ক্ষুধা পাবে সঙ্গে সঙ্গে কিছু খেয়ে নিও। রাস্তায় যখন যাবে, তোমাকে তো জুতো দিতে চাইলাম, তুমি তো নিলে না, কিন্তু রাস্তায় একটু দেখে শুনে পার হবে, কাটা টাটা আছে। কারো বলে বড় ধেনু ফিরাইতে না যাইও কানু, কোথাও যদি বড় ধেনু টেনু হয় সেগুলো তুমি ফিরাতে যাবে না। হাত তুলি দেহ মোর মাথে, আমার মাথায় তুমি হাত ধরে প্রতিজ্ঞা করো যে আর যাবে না, কারণ রবি যখন আসবে তখন তুমি ছায়ায় ছায়ায় থেকো। তো এইভাবে যশোদা মা বলছেন যে আমার গোপাল যাবে যেন একটা সুরক্ষিত থাকে। তখন একদিন শ্রীদাম এসে যশোদা মাকে বলছে, মা তোমার এত ভয় কেন, তুমি এত ভয় করছো কেন? জানো বৃন্দাবনে কত সুন্দর সুন্দর লীলা হয়, তোমার সেই কৃষ্ণকে দেখার জন্য চতুর্মুখ ব্রহ্মা আসে, শিব বলে সেই ডমরুধারী শিব আসে, তার সঙ্গে পার্বতী আসে, কখনো আবার গণেশ আছে, এরা সব এসে এসে তোমার গোপালের চারিদিকে স্তব করে। এসব তোমার কোনো ভয়ের ব্যাপার নেই। শ্রীদাম কহিছে বাণী শুনয় গো নন্দরানী, নীতি নীতি যাই মোরা বনে, যতে কো বালক মেলি মাঝে রাখি বনমালী, ধেনু বৎস চড়ায় কাননে। আমরা সব সময় তোমার কানাইকে মাঝখানে রাখি, কখনো সাইড হতে দেয় না। কিন্তু অদ্ভুত ব্যাপার, তোমার কানাই যখন মুরলি বাজায়, গোষ্ঠে যে কি হয়, মোহন মুরলি স্বরে নানা ছন্দে গান করে, ভুবন বোলায় সেই রবে, শুনিয়া মুরলি রব দিব্য মূর্তি লোকসব, আসি দর্শন করে সবে। তোমার গোপাল যখন মুরলি বাজায়, স্বর্গ থেকে ব্রহ্মলোক থেকে সব দিব্য দুব্য পুরুষ সব ব্রজধামে আসে তোমার গোপালের বংশীধ্বনি শুনে, গোপালকে দর্শন করার জন্য, গোপালকে স্তুতি করার জন্য। এক সময় তো আমরা দেখতে পেলাম হংসের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র পড়ি স্তব করে কানাইয়ের চারিপাশে। একবার তো দেখলাম হংসের পিঠে চড়ে হংস ব্রহ্মা চতুর্মুখ আর কানাইয়ের চারিপাশে স্তব করতে লাগলো।
তারপর শূন্য পথে ঐরাবত বজ্র হাতে দেখি মোরা পলায়ত রাসে। তারপরে আবার দেখলাম হঠাৎ সে ঐরাবত চড়ে আর একজন আসলো, তার হাতে ত্রিশূল। এইসব দেখে আমরা তো ভয়ে পালিয়ে যাই। আবার তার সঙ্গে তিনি একা আসেননি, তার স্ত্রী পার্বতী তা এসছে। এইভাবে সব বর্ণনা করছেন। টাইম শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য বর্ণনা আছে যে কিভাবে যশোদা মা ভয় ভীত হয় আর শ্রীদাম সুদাম সেই বৃন্দাবনের কথা সমস্ত দেব দেবতার এসে গোপালের চারিদিকে যে স্তব স্তুতি করে। ইন্দ্রদেব আসেন, তারপরে ব্রহ্মা আসেন, শিব আসেন, পার্বতী আসেন, ইন্দ্রদেব আসেন। তারপরে কি বলা আছে যে গণেশ আসে। সব বর্ণনা দিচ্ছেন এরা সুন্দর করে শ্রীদাম। সেই জন্য তোমার গোপালকে নিয়ে মা যশোদা তোমার কোনো চিন্তা নেই। তো এভাবে গোবৎসদের চারণ করতে ভ্রমণ করেন। তো এখানে বর্ণনা করা আছে এই লীলাতে তিনি বৎসাসুর বধ করেছেন। তা ভক্তি বিনোদ ঠাকুর বলছেন এই বৎসাসুর বধ হচ্ছে যে বাল বুদ্ধি জনিত লোভ হইতে বাল বুদ্ধি জনিত লোভ হইতে যে দুষ্ক্রিয়া পরবুদ্ধি বশর্তা হয় তাহাই বৎসাসুর অনর্থ বলে বর্ণনা, এবং কৃষ্ণ তাকে বধ করেছেন। বাল বুদ্ধি, যাদের বুদ্ধি অত পাকা হয়নি, তারা কি করেন? দুষ্ক্রিয়া পরবুদ্ধি বশবর্তিতা দুষ্ক্রিয়া। তারা ভক্তি পথে এসেও তাদের ভিতরে দুষ্কর্ম করার ইচ্ছা থাকে। এই হচ্ছে বৎসাসুর রূপ অনর্থ। ভগবান কি করেন? এসব অনর্থ, পুতনা অনর্থ, সব এক একটা অসুর, এক একটা অনর্থ। ভগবান কৃষ্ণ এসে সব অনর্থকে বধ করে দেন। তো এখানে অনর্থ হচ্ছে বৎসাসুর বালবুদ্ধিজনিত লোভ হইতে যে দুষ্ক্রিয়া ও পরবুদ্ধি বশবর্তিতা দুষ্ক্রিয়া করে, আর অপর কেউ কিছু বুদ্ধি দিল, হ্যাঁ তাই তো, এদের বুদ্ধি পক্কর নয়, অনর্থ। কেউ বলল আরে ইস্কনে তুমি এত কষ্ট করছো, আসো বাড়িতে আসো, সুন্দর মেয়ে দেখে বিয়ে দেব, আর পালিয়ে গেল। এসব বাল বুদ্ধি, সব কম বুদ্ধিবশত এসব। এ বৎসাসুর, বৎসরূপ অসুর যা কৃষ্ণ প্রেরণ করেছে, আর ভগবান কৃষ্ণ তাদের সব হত্যা করেছেন। তাই কৃষ্ণের কাছে আমাদের কৃপা প্রার্থনা করা দরকার। হে কৃষ্ণ, আমার ভিতরে এখন এই বৎসাসুর এখনো বিরাজমান, আমার হৃদয়ে এই বৎসাসুর এখনো বিরাজমান। কখনো কখনো উল্টাপাল্টা বুদ্ধি এসে আমাকে বিপদগামী করে, কখনো কুবুদ্ধি এসে আমাকে দুষ্কর্মে প্রবৃত্ত করে, কখনো আমি সাধুগুরু বৈষ্ণবের উপদেশ না নিয়ে অন্য লোকেরা কিছু বলল, হ্যাঁ সামাজিক নেতা হোক, রাজনৈতিক নেতা হোক, তথাকথিত সমাজসেবক হোক, সে উল্টা পাল্টা বলে বিপদগামী করতে চায়। কখনো কখনো আমার মাথায় এগুলো ঢুকে যায়। হে ভগবান, হে রাধা মাধব পঞ্চতত্ত্ব, আপনি কৃপা করুন যেন আমার হৃদয় থেকে এই বৎসাসুর রূপ বালবুদ্ধিজনিত অপরের কুসংস্কার পরবুদ্ধি গ্রহণ করা রূপ যে ভাব, এই রূপ অনর্থ আমার হৃদয় থেকে চলে যায়, আর আপনার পাদপদ্মে আমি দৃঢ়ভাবে আসক্ত হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।